এদিক দিয়ে দুপুরবেলা রান্না বান্না করে নিলাম। এই যে রান্না বান্নার শেষে কতগুলা জমছে হাঁড়ি পাতিল দেখেন। আর এদিক দিয়ে কী করতেছি দেখছে, এদিক দিয়ে করতেছি সে কাঁঠালের গুলগুলা বলে দিয়ে তুলেছিলাম পেঁয়াজু। কাঁঠালের গুলগুলা বানাইছি। কাঁঠালের গুলগুলা সাবিহার পছন্দ না গো? সাবিহা, সাবিহার পছন্দ? হেলমেটটা কই রাখছো? সোফাই তেল আছে দেখো যাইয়া। আচ্ছা তাইলে আর কই যাইব দেখো বিশ্রে। এই দিক দিয়ে বাড়িতে গেছিলাম কয়েকদিন আগে বুঝছেন। যাওয়ার পরে আব্বা অনেক বড় একটা কাঁঠাল দিয়ে দিচ্ছে। এই কাঁঠাল মনে করেন যে কোনো মতো খাইয়া শেষ করতে পারি না। কি করবো এত কাঁঠাল। এক কাঁঠাল ভাঙার পরে মনে হয় যে এক বড় বল দিয়ে এক বল হয়েছে কাঁঠাল। পরে কতগুলা বিচি রাইখা ডিপে রাইখা দিয়েছিলাম, বিচিডি বার করে ডিপে বক্সে বইরা রাখছি কতটি। আর কতটি দিয়া গুঁড়া দুধ দিয়া পাইছা পাইলে ভালো হয়েছে খেলো যায়। পরে কতটি দিয়ে গুঁড়া দুধ দিয়ে লাচ্ছি বানাইছি, সবাই খাইছে লাচ্ছি, অনেক মজা হয়েছে। গুঁড়া দুধ চিনি দিছি দিয়া সাইডে ব্লেন্ডার করে লাচ্ছির মতো বানাইছি, সবাই খাইছে মজা করে। আর কতগুলা দিয়া মনে করেন যে এই যে গুলগুলা বানাইয়া খাইছি একদিন, আজকে আবারও বানাইতেছি। দিস ইস আটা চিনি, চিনি না সরি, দিস ইস আটা আর মিষ্টির রস বুঝছেন। বাড়ি থেকে মিষ্টি আনছিলাম, ওই মিষ্টির রস দিয়া আটা মাখাইছি, একটু লবণ দিছে, হালকা একটু লবণ দিছি দিয়া মাখাইয়া এখন বানাইছি সে কাঁঠালের গুলগুলা। এই যে এটা আবার ওই যে একটু কড়া বাজা হয়ে গেছে, এতটা বাজবো না, হালকা বাজে নামাই নিব। ছেলেমেয়েরা ওই দিক দিয়ে খাইতেছে, এদিক দিয়ে আমি বাঁচতেছি। ওই দিন অনেকগুলো বাঁচছিলাম, সবাই খাইছে। এখন মনে করেন যে রান্না বাড়ার শেষে, খাওয়া দাওয়ার শেষে এইটি বাজিয়ে দিতেছি যে তোমরা খাও। এখন খাইতেছে দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আমার মনে হয় কি মিষ্টি রসের মধ্যে কোনো কিছু আছে, আর নাহলে এত ফুলা হয়েছে কি লেগা বুঝছেন কি সুন্দর। এই যে ফুলা ফুলা সোডা দিল নাকি, খাবারের সোডা দিলে কিন্তু এরকম ফুলে। আমার মনে হয় মিষ্টি রসের থেকে খাবারের সোডাটা এটা পাইছে, এই কারণে এত গুলগুলা হইতেছে। যে দেখেন ফুল্লা ফুল্লা একদম, আর অনেক মজা। কাঁঠালটা করছি একদম গাঢ় গাঢ় করে ব্লেন্ডার করছি, ব্লেন্ডার করে এই গাঢ় গাঢ় তালের রসের মতো হচ্ছে। এরপরে এই তালের রসটা দিয়া, কাঁঠালের রসটা দিয়া, আটা আর হচ্ছে মিষ্টির রস দিয়া মাখাইছি। মাখাইয়া ওই দিন বানাইছি, আজকে বানাইলাম। এই যে ওনার হেলমেট দেখছেন নি, ওনার হেলমেটটা এই যে এইভাবে দাও, এইভাবে দাও, ওইভাবে তো হয় না তোমার মাথা। এদিক দিয়ে কতগুলো হাড়ি বোতল জমেছে, এদিক ধুমু, এদিক দিয়ে গুলগুলাটি বানাই দিতেছি, বাচ্চারা খাইতেছে। আর এদিক দিয়ে দেখেন, এদিক দিয়ে ওই লাচ্ছি, ওই লাচ্ছি দেখেন দেখছেন, ওই লাচ্ছি আজকে একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, মানে আজকে বানাইছি মাত্র। ওই দিনও বানাইছিলাম, ওই দিন যেটা বানাইছি আর একটু পাতলা হয়েছিল, আজকে একটু গাঢ় গাঢ়। সাবিয়া খাও, আমি খাইতেছি। ধরো ধরো পিঁপড়ে উঠছে মনে, বরফের মধ্যে পিঁপড়ে উঠে আছে দেখছেন। এই যে ঠান্ডা বরফ, কিন্তু বরফের কাঁঠাল কয়েক পিস রেখে দিছি ডিপে, বড় ডিপটার মধ্যে রাখছি। এই যে এটার মধ্যে কয়েক বক্স, ছোটো ছোটো বক্স আছে না, ছোটো বক্সের মধ্যে 3টা বক্সের ভিতরে বইরা বইরা রাখছি, চাপদা চাপদা লাগে, যত গন্ধ না তাহলে কিন্তু মাছ মাংস সব গন্ধ হয়েছে পুরো, এই কারণে রেখে দিচ্ছি। আর এদিক দিয়ে বিচি দিয়ে আজকা অর্ধেক কাঁঠালের বিচি দিয়ে এখন এটি বাইসে রাখছি। এটি করুন কি হালকা একটু সিদ্ধ করে ডিপে ফালায় রাখুন, কারণ এত বেশি খাওয়া যায় না। অনেকটি বেশি কী করছি জানেননি, বেশি করে পেঁয়াজ দিয়া ওই যে লাচ্ছি বানাইছি, লাচ্ছিটা কিন্তু অনেক মজা হয়েছে। আমি এখন আবার খামু, অনেকটা আমি খাইছি, বাচ্চারা খাইতে শিখতেছে না, আমি এটা আবার খামু। এই কারণে একটু আমার কাছে ঠান্ডাটা কমলে আমি খামু। গুঁড়া দুধ, চিনি আর হচ্ছে কাঁঠাল, হালকা একটু পানি দিয়েছিলাম গাঢ় গাঢ়, ওই এটা আমার কাছে খাইতে ভালোই লাগতেছে। আর এই কাঁঠালের বিচিটি একটু পরে দিন গুলগুলাটি হোক, হইলে এরপরে নামাইয়া হালকা একটু বাপ দিয়া ডিপে রেখে দেবো। কাঁঠালের বিচি দিয়ে এটার মধ্যে কী করছি জানেন, এই কড়াইটার মধ্যে, এই কড়াইটার মধ্যে করছি কি এতগুলো পেঁয়াজ কুচি করে দিছি, কুচি করে দিয়া কাঁঠালের বিচি দিয়া আমি গ্রাম থেকে আনছি সে পোয়া শীতল,
অনেক বড় বড় পোয়া শীতল আনছে, পোয়া শীতল দিয়া 6টা পোয়া শীতল দিছি বড় বড় পোয়া শীতল দিয়া, আর কতগুলা পেঁয়াজ কুচি দিয়া, কাঁঠালের বিচি পল্লা দিয়া, এরপরে আমার গাছের দুন্দুল ছিল অনেক কচি কচি দুন্দুল, 6-7টা ছিল। এই কচি কচি দুন্দুল দিচ্ছে দিয়া, কাঁঠালের বিচি দিয়া একদম ভরতালারা দিচ্ছি, কাঁচামরিচ ফালি করে দিচ্ছি, বেশি করে তেল দিয়ে একদম পোড়া পোড়া কইরা দিয়া ফ্রিজে রাখছি। আমরা সবাই খাইছি, সেই মজা হয়েছে। ঠিক আছে আপু ভাইরা, ঠান্ডা করে এইমাত্র ফ্রিজে দিয়েছি, দেখাই আপনারা রে উনি কী করতেছে। বরতলাটা এত মজা হয়েছে জানেন না, অনেক মজা হয়েছে অনেক। দিয়া রাইখে দিলাম। আমি যে রাইস কুকারে ভাত রান্না করছিলাম, আমি খাইছি, সাইবা আর শাবাব খাইছে, শাবাবের আব্বু তো অফিসে, আর উনি খাইছে। এই যে দেখেন দেখেন কি করে দিছি বরতলারা, পেঁয়াজ পেঁয়াজ বড় বড় করে দিছে যাতে কামড়ে পড়ে। কিন্তু কাঁঠালের বিচি আর পেঁয়াজ দুন্দুল আর পোয়া শীতল, এত মজা হয়েছে। বানাইছি আমি কাঁঠালের বিচি পাইছি পিছিয়ে এটা খাওয়াইছি, খাই কেমন অনেক মজা হয়েছে। তা আমার বাচ্চারাও খাইছে, একটু ভালো করে লাগাই রাখতে। শুটকির অনেক গন্ধ, আমি গন্ধ সহ্য করতে না, কিন্তু খাইতে পারি। বাইরের গন্ধটা আমার কাছে ভালো লাগে না। হঠাৎ করে একটু লইয়া গরম ভাত দিয়ে খাই নেবো, হাড়ি বাড়ি সব থিয়ে দিচ্ছি ফ্রিজের ভিতরে। এই দিক দিয়ে মনে করেন যে কি যে কাজের চাপ আপু ভাইরা গো, আর কুলে উঠতে পারি না। কতটি সবজির খোসা রাখছি গাছের গোড়ায় দিয়া মনি, এক সময় পেতেছি না, সময় নাই। বাড়িতে যাওয়ার পর থেকে এত ব্যস্ত, আল্লাহ সারাক্ষণ উড়াইতে থাকি, সারাক্ষণ কাজ আর কাজ, কাজ আর কাজ হয়ে গেছে। খাওয়ার কাজ বুঝছেন, সারাক্ষণ এই অবস্থায় যেতেছে। ভিডিও দিতে পারি না কারণ এত গরম লাগে, আর বাড়ি থেকে আওয়ার পর থেকে কাজই গুছিয়ে উঠতে পারি না। আমার একটু ঠান্ডা সমস্যাটা বাড়ছে বাড়িতে যাওয়াতেই, নাকি বাড়িতে যাওয়াতে না, যে ঠান্ডা ফ্রিজের একটু একটু খাই, গরম লাগে এটা সেটা খাই, এই কারণে মনে হয় ঠান্ডাটা বাইরে গেছে। যাক এখন এই যে দেখেন গুলগুলাটা কেমন হইলো, কাঁঠালের গুলগুলা এত মজা হয়েছে মা কুমা, অনেকগুলা খাইছি। কাঁঠালের লাচ্ছি খাইছি, এরপর ভরতালাটা দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে দিছি, দেখছেন তো ভরতালাটা এত মজা হয়েছে, কাঁচামরিচের পালি দিছি দিয়ে খাইছি। আর পেঁয়াজ দিয়েছি কি, পেঁয়াজের ব্যাপারটা একটু কইয়েই দিই আপনার কাছে। ওই যে কতগুলা পেঁয়াজ আম্মা মনে করেন যে আমার ব্যাগে বইরা দিয়ে দিছিল যে নিয়ে যাও কাঁঠালের ব্যাগে। আমার ভাই আবার গ্রামে পাইকারি দোকান দিচ্ছে, আমরা বাড়িতেই আমরা দোকানের মধ্যেই উঠাইছে কি পেঁয়াজ রসুন আদা, ওই যে কুরবানি ঈদের সময় বেচার লাগে উঠাইছিল। পরে দেখা যে নষ্ট হয়ে যাইতেছে কতগুলা, আম্মা কি কতগুলো লই আসা, ওই পেঁয়াজ বেশি করে দিয়ে বরতলাটা দিয়ে রাখছে, আর কত দূর রয়েছে ওই যে খাওয়া হইতেছে না তো পেঁয়াজ। মনে করেন যে এই যে এটি আবার আরেকদিন কুচি করে সবটি রেখে দেবো ডিপে, কিন্তু রাখছি ডিপে রাখছি 1 বক্স পেঁয়াজ কুচি করে, নর্মালে রাখছি 1 বক্স কুচি করে, আর আজকে এতগুলো দিয়ে ভরতালারা দিচ্ছি। এই সে আমার পেঁয়াজের কাহিনী বুঝছেন। এখন মনে করেন যে এটি ক্লিন করে নিই, আর এদিক দেয়া বাচ্চারা নিয়ে খাইতেছে। এই অবস্থা, এই যেটা হালকা সিদ্ধ করে ধুয়ে দিন। এই সে আমাদের অবস্থা না, গরম বাবা গরম গরম গরম, ঠান্ডা এলো কি একটু বুঝে ফ্যানের নিচে যাও। এদিক যে টিভিও দেখতেছি, তার এই অবস্থাতে আছি। আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাইবেন।